নূরপুর বাজারের ৬টি দোকানে একই দিনে পরপর চুরির ঘটনায় শোরগোল। বাজারের বেশিরভাগ দোকানই মশলা এবং সবজির দোকান। দোকান শেষে সন্ধ্যায় সকলেই তালাবন্ধ করে বাড়ি ফেরেন, কিন্তু এদিন সকালে এসে দেখেন দোকানে চুরি হয়েছে। দোকানে থাকা দামি মশলা এবং কম্পিউটারের ওজন মেশিন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পুলিশের নজরদারির আবেদন জানিয়েও সঠিকভাবে নজরদারি না হওয়ায় এই চুরি বলে দাবি ব্যবসায়ীদের। মাদক সেবনকারীরা যুক্ত থাকতে পারে বলে অনুমান। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এই যে এখানে এইটা কার্টনের মধ্যে আমার গরম মশলা ছিল, এই কার্টন, ঠিক আছে। মোটামুটি গরম মশলা ছোট এলাই বড় এলাই যেগুলো ছিল, যত কম তো মোটামুটি ধরে নাও কি 10-15 হাজার টাকার এটাই মাল ছিল আমার মোটামুটি, ঠিক আছে। এটা জিরা ছিল, এই যে এই কার্টন থেকে এই যে 1 কিলোর প্যাকেটগুলো এখান থেকে উঠিয়ে দিয়ে গেছি টোটাল মালগুলো। আর এই যে এটা ব্যাগে আমার টাকা ছিল, হাট করে এসেছি, মোটামুটি 400-500 টাকা আছে, ঠিক আছে। আর এই ব্যাগে ছিল এগুলো করা আছে, ঠিক আছে। আমি দোকানে এসে দেখলাম এরকম কোন ব্যাপার। একদিন ধরে দোকান করছেন? দোকান মোটামুটি আমার 15-16 বছর হয়ে গেল। কি হয়েছে গতকাল রাতে, কি হয়েছে এখানে? গতকালকে তো আমরা দোকান বন্ধ করে চলে গেলাম, রাত 9টার সময় মাল ঢুকলো, মাল নামালাম, মাল নামিয়ে আমার বাড়ি চলে গেলাম। বাড়ি থেকে এসে সকালে দোকান খুলছি। তো গত হাটে শনিবার হাটে আমি 1 কিলো জিরা এনেছিলাম, গোলমরিচ এনেছিলাম 800 টাকার, এনে আমি বিক্রিও করিনি, কিন্তু ওটা দেখছি যে কেনা আছে এটা। আমি কি ব্যাপার, তো এই আমাদের 1 কিলো গোলমরিচ শুধু নিয়েছে, আর কিছু নেই। চুরি হয়েছে? হ্যাঁ। মানে এই যে ঘটেছে? হয়, এর আগে মোটামুটি 3 বার হয়ে গেছে। আচ্ছা, তো পুলিশ থাকে না এখানে বা সিভিক এখানে মোতায়েন থাকে না? সিভিক থাকে। তারপরে কিভাবে হলো? এখন কীভাবে হলো যে কীরকম বলবো, আমরা তো সিভিক থাকতে তো আমরা এখানে রাত্রে কী জন্য থাকবো, ওরা না থাকলে আমরা থাকবো। আচ্ছা, বলছি আর ঘটতে পারে, একটা ভয়ের মধ্যে আছেন আপনারা? আমি বলছি ঘটতে তো আছে, 3 মাস 4 মাস 5 মাস পর 6 মাস পর ঘটতে আছে। আবার হবে, আবার হতে পারে, আবার এর কোনো ব্যবস্থা যদি না করা যায় তা আবার হতে পারে। এর জন্য তো লোকসান হচ্ছে আপনাদের? হ্যাঁ। কী ধরনের লোকসান? আবার হতে পারে। আপনার নাম? নাম খুশবার আলী। কোন জায়গা এবং কী হয়েছে? এটা হচ্ছে আমাদের নূরপুর বাজার। হ্যাঁ। এখানে গতকাল রাত্রে চুরি হয়েছে। কী ধরনের চুরি? চুরি বলতে মোটামুটি 5-7টা দোকান থেকে দামি দামি সামান, যেরকম গরম মশলা আছে, গোলমরিচ আছে, জিরা আছে, এগুলো চুরি হয়েছে। কিছু দোকানে টাকাও চুরি হয়েছে এবং কয়েকটা দোকানে কম্পিউটার কাটা চুরি হয়েছে। এর আগেও কি এরকম ঘটনা? হ্যাঁ, এর আগে 3 মাস আগে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তো এখানে রাত্রেবেলা সিভিক বা কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকে? রাত্রেবেলা এখানে 2টো করে সিভিক দেওয়া থাকে। এবার সিভিকরা ডিউটি করতে আসে বলে, কিন্তু আমরা তো দেখতে আসি না গভীর রাতে। আমরা রাত 10টার দিকে এসে দেখি যে কেউ থাকে না, তারপরে চলে যাই আমরা। আর তারপরে আসে কি আসে না সেটা আমরা জানি। এই যে বারবার চুরির ঘটনা ঘটছে, এরপরে ব্যবসায়ীদের মানসিকভাবে বা আর্থিকভাবে কীরকম ক্ষতি হচ্ছে? প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা, প্রচুর ক্ষতিগ্রস্ত। প্রায় গতকাল রাত্রে 50,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 50,000? এখানে কতটা দোকান রয়েছে? এখানে 25টা দোকান আছে। 25টা? সব স্থানীয়? সব স্থানীয় আছে, কিছু বাইরের লোকেরও আছে। কি মনে করছেন কারা করতে পারে? আমরা তো না জানাতে কিছু আর বলতে পারছি না। যাই হোক, এর আগে চুরি হয়েছিল, ধরা পড়েছিল, কিন্তু এখন কারা করেছে কে করেছে সেটা বলতে পারছি না। তারা কি করতে পারে? হ্যাঁ, তাদের উপর সন্দেহ আছে আমাদের। কি কাদের উপর? নাম সেটা আমরা জানি না, মানে যারা মাদক করে আর কি, তারা হয়তো করে হবে এই জিনিসটা। আচ্ছা, নেশার জন্য? হ্যাঁ, নেশা যারা করে, বিএস খায়, গাঁজা খায়, তারা হয়তো করেছে, এটুকু অনুমান আমাদের। এই যে চুরির ঘটনা, হ্যাঁ অবশ্যই হতে পারে, এরকম চান্স আছে আর কি। এর আগে যেহেতু 2বার হয়ে গেছে, এটা নিয়ে 3বার হলো, আবার হতে পারে। এখন যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় বা আর কিছু না স্টেপ গ্রহণ করে তো হতেই পারে। আমরা চাইছি প্রশাসনের কাছে কি কঠিন নিরাপত্তার করা ব্যবস্থা করা হোক, যাতে ব্যবসায়ীরা আর এরপরে কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা চুরি না হয়। কার গাফিলতির কারণে এরকম হলো কি বলবো? আমরা প্রশাসনের যারা এখানে দায়িত্বে ছিল তাদের সঙ্গে দেখা করেছি, তারা বলছে যে আমরা ডিউটি করছি না। তো প্রত্যেকদিন তো আর একজন ডিউটি করেন না, প্রত্যেকদিন ডিউটি চেঞ্জ হতেই থাকে। তো আমরা আর বলতে পারছি না কে বা কারা করেছে। যদি প্রশাসন এখানে কঠিন নিরাপত্তাভাবে করে, তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত হবে না, এইটুকু আমার অনুমান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাতলাব জামাল উদ্দিন। কি দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ, আমি বাজারের দায়িত্বে আছি।